জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা কামাখ্যা। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, আর এই অম্বুবাচীর সময় রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হয় দেখুন। বন্ধুরা, ভারতবর্ষের আসামের গুয়াহাটির যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে, সেখানেই 10 মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান বলে গণ্য করা হয়। এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এই যে এখানে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি যাওয়া হয় এবং অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পূজা করা হয়, তাহলে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এমনটাও দেখা গেছে যে এই সময় কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধিও নিরাময় হয়ে যায়। অগণিত মানুষ এবং লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করেন। এই সময় প্রচুর অঘরী এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা রাতব্যাপী মাতা কামাখ্যার সাধনা করে থাকেন। এই স্থানটি কেন এত মহত্বপূর্ণ, কেন এত রহস্যময়, অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে এলে কি হয়, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। শ্রোতা বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম। কেউ কেউ অম্বুবাচী বলেন, তো কেউ কেউ অমাবতীও বলে থাকেন, আবার কেউ কেউ রজ উৎসবও বলে থাকেন। সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচনা করা হয়েছে। পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়েছে। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করার সনাতন সংস্কারে এই অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে। ঋতু ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় সময় বলে গণ্য করা হয়। বন্ধুরা, রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির যোনি পূজা করা হয়ে থাকে। কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় যে 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে এই শক্তিপীঠ হল অন্যতম প্রধান। পুরাণ থেকে জানা যায় মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া অন্য দেবী দেবতারা নিমন্ত্রিত হন। আসলে দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে তার কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই কারণের জন্যই তিনি সতী এবং শিবকে তার যজ্ঞে নিমন্ত্রণ করলেন না। সতীদেবী মহাদেবকে অনুরোধ করলেন পিতার যজ্ঞস্থলে উপস্থিত হওয়ার, কিন্তু বিনা নিমন্ত্রণে মহাদেব সেখানে যেতে রাজি হলেন না এবং সতীকেও নিষেধ করলেন সেখানে যেতে। কিন্তু মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুচরদের সাথে নিয়ে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দক্ষরাজ সতীসহ মহাদেবকে চূড়ান্তভাবে অপমান করলেন। দক্ষ কর্তৃক স্বামীর এই চরম অপমান মাতা সতী সহ্য করতে পারলেন না এবং তিনি সেই যজ্ঞের আগুনেই আত্মাহুতি দিলেন। এই ঘটনায় দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করলেন। তিনি প্রথমে দক্ষরাজের যজ্ঞকে ভণ্ডুল করলেন, তার মস্তক ছিন্ন করলেন এবং দেবী সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলেন। তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই 51টি দেহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, আর এই প্রত্যেকটি জায়গাতে সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের। এই 51টি খণ্ডের মধ্যে মাতার যোনিভাগ যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়, আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার যোনি পূজা করা হয়ে থাকে। কামদেব এই স্থানে এসে মহাদেবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম যিনি মাতার পূজা করেছিলেন। সেই থেকেই এই স্থানটির নাম হয় কামরূপ। অন্যদিকে শিবপত্নী সতীর আরেকটি নাম ছিল কামাখ্যা, তাই এই দুটি নাম মিলে এই স্থানের নাম হয় কামরূপ কামাখ্যা। বন্ধুরা, সনাতন ধর্মে নারী দেহের যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয়েছে, তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায়। এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার যোনির পূজা করা হয়ে থাকে।
মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয়েছে এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী বলে মান্যতা দেওয়া হয়ে থাকে। এখানে মায়ের মন্দির আছে বললাম ঠিকই, কিন্তু মায়ের কোনো মূর্তি এই মন্দিরের গর্ভগৃহে দেখতে পাওয়া যায় না। মূর্তি না থাকলেও গর্ভগৃহের বাইরে মাতার 10টি ভিন্ন ভিন্ন মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তাদের পূজাও করা হয়। এই 10টি মহাবিদ্যার নাম হল ধূমাবতী, মাতঙ্গী, বগলা, তারা, ভৈরবী, কমলা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী। তাই বুঝতেই পারছেন এই 10টি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটি তন্ত্রশক্তিতে পরিপূর্ণ হয়ে থাকে এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে। বলা হয় কঠিন থেকে কঠিনতর রোগও এখানে এসে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস যে মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মাতা কামাখ্যা সবথেকে জাগ্রত অবস্থায় থাকেন এবং এই সময় এই অম্বুবাচীর 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার রীতি রয়েছে এবং এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয়। এমনকি মন্দিরের পুরোহিত এই সময় গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না। একমাত্র অম্বুবাচী নিবৃত্তির পর ভক্তরা মাকে দর্শন করতে পারেন। অম্বুবাচীর 4র্থ দিনে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় এবং আড়ম্বরের সঙ্গে মায়ের পূজা করা হয়। এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই অম্বুবাচীর 3 দিন দেবীর রজস্বলা হয়ে থাকেন এবং এই 3 দিন আদ্যাশক্তি মহামায়ার ঋতুমতী হয়ে থাকার কারণে রজস তথা লাল রঙের প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটিও এই সময় লাল বর্ণ ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টা সাধারণ মন্দিরের মতো কখনোই নয়। এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হলো এই যে মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার যোনি এটি অন্ধকার গুহার ভিতরে অবস্থিত আর এই যোনি সর্বদা ফুল দিয়ে ঢেকে রাখা হয়। এখান থেকে সর্বদাই প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে, কিন্তু এই জলের প্রবাহ কোথা থেকে আসছে, কিভাবে আসছে তার উত্তর কারোর কাছেই পাওয়া যায় না। অম্বুবাচীর সময় মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখা হয়। অম্বুবাচী শেষ হয়ে যাবার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে। এই কাপড়টিকে মাতার প্রতীক রূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়ার রীতি রয়েছে। বন্ধুরা, কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করার সাথে সাথেই তার চোখ দুটি অন্ধ হয়ে যায়। তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না। অম্বুবাচীর 4র্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করে থাকেন। ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে ভক্তের সকল মনোকামনা তিনি পূরণ করে থাকেন। যেসব ভক্তের মনোকামনা পূর্ণ হয় তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান। দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে। জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই, আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করে আসলে মাতৃশক্তিকেই শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি। অম্বুবাচীর বিশেষ পর্বের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়গুলি জেনে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাতা কামাখ্যার আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সদা বজায় থাকুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা কামাখ্যা।